এই নির্বাচন গ্রহণযোগ্য হবে কি? বাংলাদেশে তো গত 15 বছরেই তো কোনো নির্বাচন, 15-16 বছরেই তো কোনো নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই। বাংলাদেশে আসলে নির্বাচন বলতে কিছু নাই। আমি মনে করি এখন যে উপজেলা নির্বাচন, এগুলো অযথা সরকারি অর্থের অপচয়। সাগর ভাই, আপনি যেটা বললেন যে আত্মীয় স্বজন, আসলে এখানে মূল সমস্যাটা হয়েছে, আমি যেটা গত কয়েকদিনের বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পড়ে বুঝলাম। প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন যে এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনরা কেউ নির্বাচন করতে পারবে না। মাঠ পর্যায়ের প্রতিবেদনগুলো বলছে আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর এই নির্দেশ শুনে নাই। অনেক উপজেলাতেই আপনার মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, ভাই, বন্ধু হুম, মনোনয়ন দাখিল করেছেন, অনেকে নির্বাচনে দাঁড়িয়ে গিয়েছেন। হুম, তো এই যে দলের উপর যে নিয়ন্ত্রণ নাই, হুম, তাদের নেতাকর্মীরা যে তাদের শীর্ষ নেতৃত্বের কথা শুনছেন না, and এটা তো তারা আর বলতে পারেন না যে আমাদের নেতাকর্মীরা আমাদের কথা শুনছে না। কারণ বাংলাদেশ এখন যেভাবে চলছে, যেটা একটা একটা মানে রেজিম বা আমরা ফেসিজম যাই বলি, এইখানে কিন্তু আপনার দলের বা দেশের উপর নিয়ন্ত্রণ, কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখা কিন্তু তাদের জন্য টিকে থাকার অন্যতম নিয়ামক। যদি কোনো কোনো কারণে এক জায়গায় তাদের এই 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 নিয়ন্ত্রণটা কোনোভাবে হারায় যায়, হুম, তাইলে পরে কিন্তু তাদের পক্ষে আসলে রাজনৈতিক ক্ষমতা কন্টিনিউ করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। এখন এই যে তাদের নেতাকর্মীরা যে তাদের কথা শুনছে না, আপনি বলতে পারেন এটা বিএনপির নেতাকর্মীরাও শুনছে না। এটাও ঠিক যে বিএনপি বলেছে আমরা নির্বাচনে যাব না, কিন্তু তাদের অনেক নেতাকর্মী, প্রায় 100 শতাধিক নেতাকর্মী উপজেলা নির্বাচনে দাঁড়িয়েছে। 2 দফায় প্রায় 80-90 জনের মতো বহিষ্কারও করা হয়েছে। তো বিএনপি তো আসলে ক্ষমতায় নাই, তাদের তো ক্ষমতা হারানোর কিছু নেই। কিন্তু এখন যদি এই আওয়ামী লীগের যারা প্রধানমন্ত্রীর কথা শুনলেন না, থোরাই কেয়ারের মানে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তারা রীতিমতো নির্বাচনে অংশগ্রহণ করলেন, এদেরকে যদি এখন সরকারি দল হিসেবে আওয়ামী লীগ তাদেরকে বহিষ্কার করে, মাঠ পর্যায়ে সংঘাত বাড়বে, দ্বন্দ্ব বাড়বে, মারামারি বাড়বে। তো সেটাকে হয়তো বা তারা তখন আর বলতে পারছে না যে আমাদের কথা কেউ শুনছে না, এই জন্য তারা সম্পর্কে নতুন সংজ্ঞা তৈরি করতে গিয়েছেন। আত্মীয় স্বজন বলতে বোঝাচ্ছেন যে শুধুমাত্র সন্তান আর স্ত্রী। সন্তান আর স্ত্রী তো আত্মীয় স্বজন না। সন্তান আর স্ত্রী তো সন্তান আর স্ত্রী। সেখানে কি সম্পর্ক সেটা তো বলাই আছে যে সন্তান বা স্ত্রী। এর বাইরেই তো আমরা আত্মীয় স্বজনের বিবেচনা করি, যে চাচা, খালা, মামা, ফুপু, ভাই, মানে কাজিন আমরা যেটা বলি, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, দূরের আত্মীয়, কাছের আত্মীয়। এখন এই 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 যে উনি যে হুট করে একটা কথা বলে ফেললেন এবং এটা যে কোনো মানছেন না, সেটা আমি মনে করি যে আহ, মানে আত্মীয় স্বজন বা ওনার নির্দেশনা মানছে না বলেই আজকে নতুন করে স্টেটমেন্ট দিয়েছে যে হ্যাঁ, আত্মীয় স্বজন সম্পর্কে নতুন এটাই আপনি সংজ্ঞা তৈরি বোঝাতে চাচ্ছেন। করেছে, নাহলে তো এছাড়া তার উপায় নেই, কি করবে? হুম। জি। বিএনপি বিহীন এই নির্বাচন আসলে কতটা গ্রহণযোগ্য, কারণ নির্বাচন কমিশনের থেকেও একটা বক্তব্য এসেছে যে এই নির্বাচনটা যদি সুষ্ঠু হয় তবেই গণতন্ত্র ক্ষুণ্ণ অক্ষুণ্ণ থাকবে, এটি বলেছে। আপনিও কি মনে করেন কিনা? এই নির্বাচন গ্রহণযোগ্য হবে কি? বাংলাদেশে তো গত 15 বছরেই তো কোনো নির্বাচন, 15-16 বছরেই তো কোনো নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই। হুম, ধরেন 2008-এর নির্বাচনও তো আমি বলবো ওই অর্থে গ্রহণযোগ্য না। 2008-এর নির্বাচনে কি হয়েছে আমরা দেখেছি যে বিএনপির অনেক প্রার্থী এখানে সেখানে 1,000-1,500 টাকা সহ তাদেরকে আটক করা হচ্ছে যে তারা ভোটারকে টাকা দিতে যাচ্ছেন। আমি তখন ঢাকায় থাকি, গণমাধ্যমে কাজ করতাম, আমার নির্বাচনী ডিউটি ছিল। আমি প্রকাশ্যে দেখেছি আওয়ামী লীগের প্রার্থীরা অর্থ বিতরণ করছেন, তাদেরকে ধরা হচ্ছে না। মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের যে এক ধরনের একচোখা নীতি ছিল। তো সেই এই এই কোনো নির্বাচনই তো গ্রহণযোগ্য হচ্ছে না। আর আপনি এখানে বিএনপি আসলে কি না আসলে কি, এখানে আমার ধারণা ভোট কেন্দ্রে ভোটাররা যাবে না। বাংলাদেশে যেটা হয়েছে গত 17 বছরের মানে নির্বাচন এই যে এই সংখ্যা, উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রে যাবে না ভোটাররা? কেন যাবে? এখানে আপনি আপনি বলেন, আপনি ভোট না, কেন্দ্রে কিন্তু গেলে। যাবে তো, কারণ বিএনপি না গেলেও আওয়ামী লীগ তো যাচ্ছে। আওয়ামী লীগের নিজেদের মধ্যেই নিজে দেখা যাচ্ছে প্রার্থীরা হচ্ছে, এবং যেহেতু প্রতীক নাই সুতরাং আওয়ামী লীগের বিভিন্ন স্থানীয় না, পর্যায়ের নেতারাই কিন্তু প্রথমত কম্পিট করবে আপনি বা কন্টেস্ট করবে, সেখানে কি আওয়ামী লীগের ভোটাররাও কি যাবে না বলে মনে করেন? কেন যাবে? উপজেলা নির্বাচনের উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের ক্ষমতাটা কি? বাংলাদেশে এখন যে একটা পুলিশি রাষ্ট্র কায়েম করা হয়েছে, বাংলাদেশে তো আপনার জনপ্রতিনিধি বা সরকারের তো কোনো ক্ষমতা নাই। আপনি এখন উপজেলা চেয়ারম্যানকে পর্যন্ত ইউএনও ধমক দেয়। থানার ওসিকে দেখে রীতিমতো এখন উপজেলা চেয়ারম্যানকে উঠে দাঁড়াতে হয়।
তো সেই জায়গায় উপজেলা চেয়ারম্যান উনি শুধু একটা সরকারি গাড়ি পান আর কিছু গম পান, যেটা বিতরণ টিতরণ করতে হয়, তাও হুম। নিজস্ব লোকজনের মধ্যে বিতরণ করেন, হয়তোবা কিছু ভিজিএফ কার্ড আছে। সেটা ভিন্ন কথা, কিন্তু ভোটাররা কেন যাবে না? আপনি যখন জনপ্রতিনিধি নির্বাচন করতে যাবেন, আপনার সেই জনপ্রতিনিধির কোনো কিছু করার ক্ষমতা যদি না থাকে, আপনি তাকে কেন ভোট দিবেন? আচ্ছা। আপনার উপজেলা চেয়ারম্যানের তো কোনো ক্ষমতা নাই। আপনি যান বাংলাদেশের যে কোনো একটা উপজেলায় যান, ওইখানে উপজেলা চেয়ারম্যানের চাইতে স্থানীয় থানার ওসি এবং ইউএনও অধিক ক্ষমতাশীল। হুম। বাংলাদেশে তো রাজনৈতিক নেতৃবৃন্দ তো দেশ পরিচালনা করেন। এই যে আমাদের আক্তার ভাই তো ওনার বক্তব্যে বললেন যে পুলিশের আইজি এখন এক্সটেনশন চাইতেই পারে, কারণ উনি যেসব কাজ করেছেন, উনি যেইভাবে বিরোধী দলের নেতা কর্মীকে ধরপাকড় করেছেন, অত্যাচার নির্যাতন করেছেন, ওইখানে তো একটা জেলা আওয়ামী লীগের সভাপতির চাইতে ডিসি এবং এসপির কার্যত ক্ষমতা এখন বেশি। বাংলাদেশে এখন যদি বিরোধী দলের কোনো নেতাকে আটক করা হয়, বিরোধী হুম। দলের নেতারা গিয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করেন না, তারা ডিসিএসপির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন তাকে কিভাবে মুক্ত করা যায়। তারা আদালতে বিচারকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন যে কিভাবে মুক্ত করা যায়। বাংলাদেশকে যেটা আপনার এই রাজনীতি বিরোধী দলকে দমন করতে গিয়ে আমাদের সরকার বা পার্টিকুলারলি আওয়ামী লীগ যেটা করেছে, হুম। আমাদের রাজনীতিকে একদম শূন্য করে দিয়েছে। রাজনৈতিক নেতাদের কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, আছে, কিছু মাফিয়া আছে, আপনার হুম। অলিগার্ক আছে, যারা ধরেন অনেক বড় ব্যবসায়ী, সরকারি দল করেন, রাজনৈতিকভাবে রাজনীতিতে যুক্ত হয়েছেন, এমপি হয়েছেন, তাদের ক্ষমতা থাকতে পারে, কিন্তু সাধারণ যারা রাজনীতি করে মাঠ পর্যায়ে, তাদের কোনো ক্ষমতা আছে বলে আমি মনে করি না। তো সেই জায়গায় তো এই উপজেলা নির্বাচনে তো মানুষ ভোট দিতে যাবে না। এই ভোটের মধ্যে সেখানে আওয়ামী লীগ নিজেরাই মারামারি করবে, ভোট কেন্দ্র দখল করবে। আমরা তো ইতোপূর্বে ইউনিয়ন পরিষদ নির্বাচন বা উপজেলা নির্বাচনগুলোতে দেখেছি মানুষ কেন এখানে বিপদে যাবে। আপনি একটা জিনিস খেয়াল করেন, 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে সেখানে সরকার বলছে 42% ভোট পড়েছে। এই যে আপনি ইসির কথা বললেন, ইসি বলেছে যে এই ভোটটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, না হলে গণতন্ত্র নৎসাৎ হয়ে যাবে। গণতন্ত্র আছে হুম। কোথায়? উনি তো 7ই জানুয়ারির নির্বাচন কন্ডাক্ট করেছেন এবং দায়িত্ব পালন করতে গিয়ে উনি ঘুমিয়ে গিয়েছিলেন। ঘুমের আগে বলেছেন 26%, ঘুম থেকে উঠে তারপরে স্বপ্নে পাওয়া, ওই যে আমাদের লোকজন যে স্বপ্নে এসেই দেখে, এরকম দেখে বললেন 42% ভোট হয়েছে। বাস্তবতা হচ্ছে, আমার যেটা মনে হয়, আমি ওই দিন অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, বাংলাদেশের গণমাধ্যম বা বিদেশি গণমাধ্যম স্ক্যানিং করে, আমার কাছে যেটা মনে হয়েছে 5%-এর কম ভোট পড়েছে ভোট কেন্দ্রে। এখন এই যে 2-3% ভোট মানুষ দিল, এই যারা ভোট দিতে যায় নাই তাদের মধ্যে তো আওয়ামী লীগের নেতা কর্মী আছে, সমর্থক আছে। এটা তো আমি বারবার বলি, আপনার এখানেও বলেছি, আমি নিজেও লিখেছি জি। আমার অনেক কলামে, যে এই দলের নিজেদের নেতা কর্মীরাই তো ভোট কেন্দ্রে যাচ্ছেন না ভোট দিতে। কারণ এই কারণে আপনি মনে করছেন যে উপজেলা পরিষদ নির্বাচনও যাবে না, বিকজ এই আহ, অতীতের জাতীয় না, না, যাবে নির্বাচনকে না। যে কারণগুলো বাংলাদেশের রয়েছে। ভোট আগে ছিল একটা উৎসব। আমরা জি। ছোটবেলা আমরা যে দু একটা নির্বাচন তো দেখেছি, মানে ভোট মানে উৎসব। মানুষজন মানুষের কাছে যাচ্ছে, ভোট চাচ্ছে, প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সেই জায়গায় ভোট এখন হয়ে গিয়েছে আপনার একটা ভয় এবং আতঙ্কের বিষয়। আপনি হুম। ভোট কেন্দ্রে যাবেন, ওখানে গোলাগুলি মারামারি শুরু হবে, কে কাকে মারছে ধরছে। এবং যারা ভোট জি। কেন্দ্রের দায়িত্ব পালন করতে যান সরকারি কর্মকর্তারা, তারা ভয়ে আতঙ্কে থাকেন। এই জি। রাজনৈতিক নেতারা কেন্দ্র দখল করতে এসে আপনাকে কাকে কি ধন্যবাদ। বলে, কিভাবে অপমান করেন, হেনস্থা করেন, হামলা করেন কিনা। বাংলাদেশে আসলে নির্বাচন বলতে কিছু নাই। আমি মনে করি এখন যে উপজেলা নির্বাচন, এগুলো অযথা সরকারি অর্থের অপচয়। জি। সেটাই মনে করেন সরকার কিনা উপজেলা মেজর আক্তার? নির্বাচন ডিক্লেয়ার করে দিলেই পারতো যে এরা জি। এরা মেজর উপজেলা। আক্তার, যেমন